আপনাদের বাসাবাড়িতে থাকা রান্না করার এই গ্যাস সিলিন্ডার থেকে আপনার বাইকে কিন্তু গ্যাসটা ভরে নিতে পারেন। আজকে কিন্তু আমরা নিয়ে এসেছি গ্যাস ট্রান্সফার রেগুলেটর, যেটা আসলে ব্যবহারটা সবাই জানে না যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেই গ্যাস ট্রান্সফার রেগুলেটর, যেটা দিয়ে আপনি চাইলেই আপনার বাসা বাড়িতে থাকা গ্যাসের সিলিন্ডার থেকে আপনার গ্যাসটা কিন্তু এলপিজির যে সিলিন্ডার থাকে এটাতে কিন্তু ভরে নিতে পারবেন খুবই সহজে। তো প্রথমেই হচ্ছে এই রেগুলেটরটা হাতে নেওয়ার পরে দেখবেন যে এই যে মাথাটা আছে এটাতে প্রথমে এই যে এইভাবে ধরবেন, এই যে ধরার নিয়ম আছে এটা কিন্তু এই যে এইভাবে ধরতে হয়। আর এটা দেখবেন যে এই লকটা এইরকম যেন লক না থাকে, অবশ্যই আনলক থাকবে। তারপরে এইভাবে ধরবেন, ধরে এই দেখেন এই যে চাপ দিলে এই যে ভিতরের দিক চলে যেতেছে। এটা এইভাবে ধরার পরে এই দেখেন এইখানে নিয়ে আসার পরে এইভাবে হচ্ছে এই যে জাস্ট ছেড়ে দিবেন, এই যে লেগে গেছে, একদম টাইট হয়ে লেগে গেছে, এটা কিন্তু আর খুলবে না। তো এটা লাগানোর পরে গ্যাস সিলিন্ডারটা কিন্তু ঘুরিয়ে দিতে হবে। তো আমরা যদি দেখি প্রথমে গ্যাস সিলিন্ডারটা এইভাবে আমরা ঘুরিয়ে দেব, আর অবশ্যই কোনো টুল বা একটু উঁচা কোনো জায়গায় রাখবো যেখানে আসলে এইভাবে ঘুরিয়ে দিয়ে রাখা যায়। আচ্ছা, তারপরে যদি আমি দেখাই এই মাথায় দেখতে পাচ্ছেন যে নজেলটা আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন যে নজেলটা আছে, এই নজেলটা অবশ্যই যদি আপনার কাছে থ্রেড টেপ থাকে একটু থ্রেড টেপ দিয়ে নেবেন, তাহলে জিনিসটা আরো ভালো হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের যে এখানে যে আমাদের ট্যাঙ্কি আছে, এখানে অবশ্যই এই ফিলিং পয়েন্টে আপনারা কিন্তু গ্যাসটা ভরবেন। তো দেখতে পাচ্ছেন এইখানে যে নজেলটা আছে, প্রথমে আপনার এই নজেলটা এর সাথে রেখে এইভাবে জাস্ট দুই একটা এই প্যাচ যে আছে প্যাচটা কিন্তু লাগিয়ে দিতে হবে। জাস্ট এই যে আমি দেখেন সুন্দরভাবে দুই একটা প্যাচ কিন্তু লাগিয়ে দিলাম, শেষ। এখানকার কাজ এখন শেষ। এখন এইখানে আসবেন, জাস্ট এইখানে যে ভিতরে যে আমাদের চাবিটা আছে, আমি যদি দেখাই যে এই পাশে যে চাবিটা আছে, জাস্ট এই চাবিটা আমরা অন করে দেবো। আমি যদি চাবিটা দেখাই, দেখতে পাচ্ছেন এই যে চাবিটা আমরা এই যে অন করে দেবো। দেখেন অলরেডি কিন্তু গ্যাস রিফিল শুরু হয়ে গেছে। আপনারা যদি দেখেন, আমি যদি দেখাই এই যে এইখানে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গ্যাসটা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে এখানে পানির মতো দেখতে পাচ্ছেন লিকুইড আকারে গ্যাসটা কিন্তু চলে যাচ্ছে। তো অবশ্যই এই সিস্টেমে আপনারা আপনাদের বাইকে এলপিজিটা ভরে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে গ্যাস কিন্তু চলে যাচ্ছে। আর গ্যাস যখন ভরা হয়ে যাবে তখন কিন্তু আপনারা চাইলে সুন্দরভাবে আবার এখানে অফ করে দেবেন। আপনারা চাইলে খুব সহজেই আপনাদের বাইকে গ্যাসটা এইভাবে ভরে নিতে পারবেন। তো এই পাশে দেখেন আমাদের গ্যাস কিন্তু প্রায় ফুল হয়ে গেছে। এখন আমরা এই পাশে প্রথমে অফ করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু সুন্দরভাবে অফ করে দিলাম। এখন এইখানে অফ হওয়ার পরেই দেখতে পাচ্ছেন এইখানে পাইপে যে গ্যাসটা ছিল এটা কিন্তু চলে গেছে। এখন আমরা এখানে হচ্ছে সুন্দরভাবে খুলে দেব। আমি যদি দেখাই, আপনাদের বাসা বাড়িতে থাকা রান্না করার এই গ্যাস সিলিন্ডার থেকে আপনার বাইকে কিন্তু গ্যাসটা ভরে নিতে পারেন।